আপনারা হয়তো সবাই লক্ষ্য করে থাকবেন যে ভগবান শ্রীকৃষ্ণ যখন দাঁড়ান তখন তিনি হাঁটুটাকে ভাঁজ করে দাঁড়ান। এই কারণে তাকে ত্রিভঙ্গ মুরারিও বলা হয়। কিন্তু আপনাদের মনে কখনো এই প্রশ্নের উদয় হয়েছে কি, ভগবান শ্রীকৃষ্ণ কেন হাঁটু ভাঁজ করে ত্রিভুজের মতো করে দাঁড়ান? তিনি কি কোনোভাবেই কিছুতে আঘাত পেয়েছিলেন, নাকি অন্য কোনো কারণ আছে? আর সেই বিষয়ে কিছু আলোচনা করা যাক। এ বিষয়ে অনেকেই অনেক মতবাদ রেখে গেছেন। এর মধ্যে প্রচলিত আছে যে একবার ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সখী বিরজার সাথে কুঞ্জে লীলা করছিলেন। তার এই লীলা কার্যে যাতে কেউ কোনো বাধা সৃষ্টি না করতে পারে, সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার পরম ভক্ত শ্রীরামকে বলেছিলেন যে তার অনুমতি ছাড়া যেন ওই স্থানে কেউ আসতে না পারে, সে যেই আসুক না কেন। সেই সময় নারদ মুনি সেখানে আসেন এবং ওই স্থানে নারায়ণ নারায়ণ করতে করতে যেতে চান। তখন শ্রীরাম ভগবান শ্রীকৃষ্ণের আদেশ মনে রেখে নারদ মুনিকে ওই স্থানে যেতে বাধা দেন। তখন নারদ মুনি রাধাকে গিয়ে বলেন যে ভগবান শ্রীকৃষ্ণ বিরজার সাথে কুঞ্জে লীলা করছেন। এ কথা শুনে রাধারানী খুবই রেগে যান এবং ওই স্থানে যেতে চান। কিন্তু শ্রীরাম রাধারানীকে ওই স্থানে যেতে বাধা দেন এবং রাধারানীকে ফেলে দেন। তখন রাধারানী রেগে গিয়ে শ্রীরামকে অভিশাপ দেন যে শ্রীরাম ভগবান কৃষ্ণ থেকে দূরে চলে যাবে ও দৈত্যকুলে জন্মগ্রহণ করবে। এই অভিশাপের কথা শুনে শ্রীরাম খুবই ভেঙে পড়েন এবং রেগেও যায়, কারণ তিনি কোনো দোষ না করেই সাজা পাবেন শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের আদেশ পালন করেছিলেন বলে। তাই শ্রীরামও রেগে গিয়ে রাধারানীকে অভিশাপ দিয়ে বসেন যে রাধারানীকে কেউ কোনোদিনও মা বলে ডাকবে না, আর রাধারানীকে 100 বছর কৃষ্ণকে ছেড়ে থাকতে হবে। এরপর রাধারানী যখন ওই স্থানে প্রবেশ করেন তখন লীলাধর কৃষ্ণ ও বিরজা দুজনেই নিজেদের রূপ বদল করে নেন। কৃষ্ণ সাপের রূপ ধারণ করেন আর বিরজা জলের রূপ ধারণ করেন। তখন রাধারানীও নিজের রূপ পাল্টে ময়ূরের রূপ ধারণ করেন। সর্পরূপ ধারণকারী ভগবান শ্রীকৃষ্ণকে রাধারানী ময়ূরের রূপে 3 জায়গায় কামড়ে দেন। এই জন্য মনে করা হয় যে কৃষ্ণ যখন দাঁড়ান তখন ত্রিভুজভাবেই দাঁড়ান। এছাড়াও আমি কিছু ব্যাখ্যা সংগ্রহ করেছি দেবদত্ত পট্টনায়কের বিষ্ণুর 7 সিক্রেটস বই থেকে। কৃষ্ণ তার ডান পা বাম পায়ের ওপর দিয়ে ভঙ্গি করে দাঁড়াতেন, কারণ কৃষ্ণকে বিষ্ণুর সাথে সমতুল্য বলে মনে করা হয় এবং এইভাবে ভারসাম্য বজায় রাখা হয়। তিনি দৃঢ়ভাবে বস্তুজগতের মধ্যে দাঁড়িয়ে থাকেন এবং এটিকে আধ্যাত্মিক জ্ঞান অর্জনের ভিত্তি হিসাবে ব্যবহার করেন। অন্য কথায়, যেহেতু কৃষ্ণ বিষ্ণুর প্রতিনিধিত্বও করেন, তাই তিনি বস্তুগত এবং আধ্যাত্মিক ভারসাম্য বজায় রাখতে সক্ষম। এই জন্যই তিনি ত্রিভঙ্গ রূপেই দাঁড়াতেন।